আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। প্রিয় বাংলাদেশি ভাইয়েরা, অ্যানভিশন বিডি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সিঙ্গাপুর প্রবাসী আমি মোহাম্মদ নুরুজ্জামান। আজকে আপনাদেরকে একটি জরুরি সতর্কবার্তা শেয়ার করতে চাই। আজকের ভিডিওটি আমি মনে করি যারা সিঙ্গাপুর নিয়ে চিন্তা ভাবনা করতেছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। তাই আপনাদের জন্য একটা রিকোয়েস্ট হচ্ছে, আপনারা টেনে না দেখে বা মাঝখানে বা শেষেরটুকু না দেখে আপনারা পুরো ভিডিওটা ধৈর্য নিয়ে দেখুন। ইনশাল্লাহ আমি আশা করছি সিঙ্গাপুরের বিষয়ে আপনাদের ধারণা আরও স্পষ্ট হবে। সো দেখেন, গত 10 বছর ধরে সিঙ্গাপুর প্রবাসী, তো সিঙ্গাপুর সম্পর্কে একটু হলেও তো আইডিয়া আছে। তো আপনারা যারা বাংলাদেশ থেকে যেতে চাচ্ছেন সিঙ্গাপুর নতুন করে, চেষ্টা করবেন আমাদের কথাগুলোকে প্রায়োরিটি দেওয়ার জন্য। সো এই বিষয়গুলো নিয়ে আর কথা না বলি, মূল আলোচনাটা শুরু করা যাক। দেখেন, বিগত একটা ভিডিওতে আমি সিঙ্গাপুরের ভিসা জালিয়াতি নিয়ে কথা বলছিলাম যে বাংলাদেশে এরকম অনেক ফেক এজেন্সি বা এরকম অনেক এজেন্সি বা দালালরা আছে যারা বাংলাদেশের আইপিএ এডিটিং করে কম্পিউটার একটা আপনার আইপিএ দিয়ে ভুয়া আইপিএ দিয়ে দিয়ে দেয়, বা অনেক সময় রিয়েল আইপিএ দেয়, টাকা পয়সা পেড করার পরে আইপিএ ক্যান্সেল করে দেয়। এটা বাংলাদেশ থেকে। সো রিসেন্টলি যেটা হইতেছে, এসপাস বা পিসিএমে সিঙ্গাপুরে প্রচুর ভিসা হইতেছে, এবং এই সুযোগটা অনেক যারা দালাল আছে অতিমাত্রায় কাজে লাগাইতেছে। এটার পিছনে মূল কারণটা হচ্ছে, দেখেন, এসপাসে অনেক হাই স্যালারি দেখায় ভিসাটা বের করে এবং ভালো ভালো কাজ দেখায়। সো এতে কি হয়, অনেক বাংলাদেশি সহজ সরল ভাইয়েরা আমার, তারা তো বুঝতে পারে না এই বিষয়গুলা। তারা মনে করে না অনেক টাকা স্যালারি, সো আমি তারা যেভাবে বলে দালালরা, তারা এভাবে রাজি হয়ে যায়। এখন বেসিক্যালি কি হইতেছে যে এসপাস পিসিএম বা এনটিএস এই সিস্টেমগুলোতে সমস্যা নাই, যাইতে সমস্যা নাই, আপনি যাইতে পারেন। কিন্তু সিঙ্গাপুরে বর্তমানে এগুলো নিয়ে একটু ঝামেলা হইতেছে। তার মধ্যে যেই বিষয়গুলো আপনাদেরকে আজকে শেয়ার করতে আসছি, এগুলো আমার শোনা কথা না ভাই। আপনারা যারা আমার ভিডিও দেখেন টুকটাক, যারা কমেন্ট করেন বা যারা আমার সাথে পার্সোনালি কথা বলেন, তারাই তো আমাদেরকে এই ঘটনাগুলো শোনাইতেছেন। এবং আমি মূলত আপনাদের কাছে সবসময় যে অভিজ্ঞতাগুলো আমার শেয়ার করি, এইগুলা বাংলাদেশি ভাইদের কাছ থেকে পাওয়া অভিজ্ঞতাগুলাই চেষ্টা করি ভিডিওতে কথা বলার জন্য। সো দেখেন, রিসেন্টলি গত সপ্তাহে কয়েকজন ভাই সিঙ্গাপুর থেকে আমার সাথে কথা বলছে, যোগাযোগ করছে, তাদের আইপিএগুলো দেখাইছে। বাংলাদেশ থেকে তাদেরকে এসপাসে কথা বলে বা পিসিএমে কথা বলে নিয়ে গেছে সিঙ্গাপুর। সিঙ্গাপুর নিয়ে যাওয়ার পরে 3 দিন 4 দিন হয়ে যায়, তাদেরকে কেউ রিসিভ করে না। সো তারা সরাসরি কোম্পানির কাছে যায়। কোম্পানি বলে আমরা কিছু জানি না, তোমরা এজেন্সির সাথে যোগাযোগ করো। পুরো দায়ভার এজেন্সির কাছে চাপায় দেয়। এখন তাদের আইপিএতে এজেন্সির নাম উল্লেখ নাই। সো ওই ভাইয়েরা বাংলাদেশে যে দালাল বা বাংলাদেশে যে এজেন্সি, তাদের সাথে কথা বলে। সো ওই এজেন্সিরা বলে ঠিক আছে, আমরা দেখতেছি দেখতেছি বলে একদিন পর দেখা যায় কি, তারা আবার চেক দেয় আইপিএ, দেখে তাদের আইপিএটা ক্যান্সেল করে দিছে। দেখেন, 5-6 জন মানুষ তারা একটা গ্রুপে, তাদের 3-4 দিন সিঙ্গাপুর থাকার পরে কিভাবে হঠাৎ করে আইপিএটা ক্যান্সেল হয়ে যায়। আর কোম্পানির কাছে গেছে, কোম্পানি কোনো দায়ভার নিতে চাচ্ছে না। তাহলে এই আইপিএগুলো বের হয়েছে কীভাবে? সো ওভারঅল এই বিষয়গুলো না অনেক ভাবার বিষয়। যে দেখেন, যারা ওই গ্রুপে ছিল তাদের মধ্যে 2-1 জন আমার সাথে যোগাযোগ করছে এর আগেও, যখন বাংলাদেশে ছিল। তাদের আইপিএটা যখন আমাকে পাঠায় যে ভাই দেখেন তো সব ঠিকঠাক আছে কিনা, তাদেরকে কিন্তু আমি সতর্ক করছি যে ভাই দেখেন, আপনাদের আইপিএতে কিন্তু সব কিছু অতিরিক্ত দেখানো, এবং যে কোম্পানিটা দেখানো, এই কোম্পানিতে যেই প্রফেশন দেখানো, এগুলো আমার কাছে অনেক উল্টাপাল্টা মনে হইতেছে, এবং আপনাদের স্যালারি অনেক হাই দেখানো। সো তারা আসলে জানি না কতটুকু বিশ্বাস করছে, কিন্তু তারা টাকা পয়সা জমা দিয়ে তাদের ভিসাগুলো যখন হয়, এরপরে তো তারা আমার সাথে যোগাযোগ করে। এখন আসলে ওই মুহূর্তে যখন আমি তাদেরকে পরামর্শগুলো দিই, তখন হয়তো বা তাদের করার কিছু ছিল না, কারণ তারা টাকা পয়সা জমা দিয়ে দিয়েছে অলরেডি। তো যাই হোক, তারা এইভাবে গেছে। এখন দেখেন বিষয়গুলো কি হয়েছে, তারা ওইখানে যায় যে বিপদেটা পড়লো। এখন এটার দায়ভার আসলে কি তাদের, নাকি যারা এই কাজগুলো করতেছে তাদের? এখানে সবারই দোষ আছে। সো আমরা যারা না বুঝে আবেগের বশবর্তী হয়ে আছে, সিঙ্গাপুরে একটা ভিসা পাইছি, হুটহাট চলে যাচ্ছি 12-13 লাখ টাকা খরচ করে, এই বিষয়গুলো নিয়ে আরও চিন্তা করা দরকার আছে, আমাদের আরও সচেতন হওয়ার দরকার আছে। দেখেন, আমি সবসময়ই বলি যে আপনারা কোনো একটা অফার পাওয়ার পরে চিন্তা করবেন যে ওই অফারটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট কিনা, মানে আপনাকে তারা যেই স্যালারিটা অফার করতেছে এবং যেই কাজটা অফার করতেছে, এটা কি যোগ্য, আদৌ আপনি এটা যোগ্য কিনা। সো এটা গেল এসপাসের বিষয় বা এনটিএস এর বিষয়টা। আর একটা বিষয় হচ্ছে কি পিসিএম। দেখেন, পিসিএম নিয়েও একটা ভিডিওতে
অলরেডি আমি কথা বলছি ডিটেলস। আপনারা অনেক সময় অনেক প্রশ্ন করেন, ভিডিওগুলা পুরোপুরি না দেখার ফলেই আপনারা বুঝতে পারেন না। পিসিএম নিয়ে যারাই আমার সাথে যোগাযোগ করতেছেন বা কমেন্ট করতেছেন সবাই বলতেছেন যে ভাই 2 বছরের ওয়ার্ক পারমিট, 1 বছর পরে স্কিল করাবে কোম্পানি। দেখেন এই বিষয়টা নিয়ে অনেক স্ক্যাম হইতেছে। বাংলাদেশে যত এজেন্সিতে আপনি যাবেন সবাই বলবে কি ভাই যে 1 বছর পরে স্কিল করাবে, কিন্তু সিঙ্গাপুর যাওয়ার পর এরকম বহু ভাই সিঙ্গাপুর থাকতেও আমার সাথে যোগাযোগ করছে, দেখাও করছে এরকম অনেক ভাই যাদেরকে পারমিট শেষ হয়ে যাচ্ছে বা 1 বছর বেশি হয়ে গেছে। কোম্পানি যাওয়ার আগে এজেন্সি বলে নিয়ে গেছিলো যে 1 বছর পরে কোম্পানি অনুমতি দিবে, কিন্তু তাদেরকে কিন্তু অনুমতি দেয় নাই বা কোম্পানি পাঠায় দিবে এমন একটা অবস্থা। অনেক ভাইয়ের তো 2 বছর শেষ হয়ে যাচ্ছে, অনুমতি তো দেয়ই নাই স্কিল করার, বরঞ্চ পাঠায় দিও বাংলাদেশে। এরকম অনেক ভাইয়ের সাথে আমার দেখা হয়েছে, কথা হয়েছে ফোনে। আমি তো এখন বর্তমানে বাংলাদেশে আছি, এই মাস পুরোটাই থাকবো ইনশাল্লাহ। কিন্তু গত মাস যখন সিঙ্গাপুরে ছিলাম এরকম অনেক ভাইয়ের সাথে আমার কথা হয়েছে সিঙ্গাপুরে যারা বর্তমানে আছেন, যে পিসিএমে যাওয়ার পরে এই অবস্থা। তাদেরকে বলে নিয়ে গেছে সব ঠিক আছে, ওইখানে যাওয়ার পর যখন কোম্পানি কাছে তারা বলে অনুমতি চায়, তখন কোম্পানি বলে কি না আমরা তো এরকম কোনো কন্ট্রাক্ট করে নিয়ে আসি নাই, এটা এজেন্সির দোষ দেয় তারা। সো মানে আজকের যে মূলত সতর্কবার্তাটা আপনাদেরকে শেয়ার করতেছি এটা হচ্ছে যে আপনারা এসপাস বা পিসিএম বা এনটিএস যে সিস্টেমেই যান না কেন, আপনারা মানে অতি লোভ করেন না। আসলে আমাদের গ্রামের ভাষায় একটা কথা আছে যে অতি লোভে তাঁতি নষ্ট। অতি লোভে আসলেই তাঁতি নষ্ট হয়। যে আপনার কাছে একটা এজেন্সি তারা বলল যে এসপাশে এত টাকা স্যালারি বা পিসিএম এত টাকা স্যালারি, আপনি যাই স্কিল করতেছেন সব কিছু এত সহজ করে দেখাইতেছে, আর আপনারাও সব কিছু এত সহজভাবে নিতেছেন। আসলে কি তাই? আসলে সিঙ্গাপুরে বর্তমানে যা পরিস্থিতি বা যেগুলো স্ক্যাম হইতেছে এগুলো নিয়ে অনেক কথাবার্তা বলা যায়, কিন্তু সব কিছু আপনাদের সাথে খোলামেলা শেয়ার করি না, করতে পারি না। এটার অনেক কারণ আছে ভাই। সো আপনারা আসলে কি মানে দেখেন, পাগল নিজের ভালো বুঝে। সো নিজের ভালোটা বোঝার চেষ্টা করবেন সবাই, এবং সহজেই মানুষের কথা বিশ্বাস করেন না, এবং আপনার টাকাগুলা অতি কষ্টের টাকাগুলা মানুষের কাছে তুলে দিয়েন না এইভাবে। আপনারা যখন ভিন্ন একটা পদ্ধতিতে যাবেন যেটা আপনার আয়ত্তের মধ্যে নাই, ওই বিষয়গুলোতে চেষ্টা করবেন আপনার পরিচিত এজেন্সি, পরিচিত মানুষের মাধ্যমে এই জিনিসগুলো করার জন্য। এতে কি হবে, পরবর্তীতে কোনো প্রবলেমে পড়লে আপনি ওই মানুষটাকে ধরতে পারবেন। আর আরেকটা কথা, ভিডিওটা শেষ করার আগে আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে দেখেন বর্তমানে আসলে এই যে স্ক্যামগুলো বা প্রতারণাগুলো হইতেছে এটার মূল কারণ হচ্ছে সিঙ্গাপুরের যে স্কিল ভিসার যে প্রসেসিংটা এটা জটিল হয়ে গেছে বা এটা কোঠা কমে গেছে, এটা পরীক্ষা আগের মতো এত বেশি অ্যাভেলেবেল হয় না। সো এই বিষয়গুলোর জন্যই মূলত মানুষ তো আগের মতো সিঙ্গাপুর যাইতেছে, তাই না? সমস্যাগুলো হয়েছে প্রতারকরা, অনেক প্রতারক আইসা এই সব সেক্টরে ঢুকে নতুন করে তারা এই প্রতারণাগুলো করতেছে। সো আপনারা চেষ্টা করবেন বুঝে শুনে আগানোর জন্য। আজকে আপনাদের সাথে যেই বিষয়গুলো আমি শেয়ার করলাম আশা করতেছি প্রত্যেকটা বিষয় আপনারা বুঝতে পারছেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। ধন্যবাদ সবাইকে।